নিয়ামতপুর সরকারি কলেজের গোপনভাবে ৩ লক্ষ টাকা উত্তোলনের অভিযোগ সাবেক প্রিন্সিপালের বিরুদ্ধে। আসসালামু আলাইকুম। সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমা আহমেদ। নিজস্ব প্রতিবেদকের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার একমাত্র সরকারি কলেজের নানান সময়ে আলোচনায় সমালোচনায় রয়েছে বলে জানা যায়। দীর্ঘদিন ধরে নিয়ামতপুর সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মমতাজ উদ্দিন তিনি কলেজে আসছেন না। নতুন প্রিন্সিপাল জাহাঙ্গীর আলী দায়িত্ব গ্রহণের পর থেকে কলেজের স্বস্তি ফিরে আসলেও একের পর এক নানান কর্মকাণ্ডে জর্জরিত এই উপজেলার একমাত্র সরকারি কলেজটি। তারই ধারাবাহিকতায় গত ২০ আগস্ট বৃহস্পতিবার হঠাৎ নিয়ামতপুর সরকারি কলেজের অধ্যক্ষের মোবাইলে একটি SMS আসে। এতেই উপজেলা সরকারি কলেজের প্রশাসনের যেন মাথায় হাত। কলেজের অ্যাকাউন্ট থেকে হঠাৎ করেই ৩ লক্ষ টাকা কে বা কাহারা উত্তোলন করে নিয়েছেন। তাৎক্ষণিক প্রিন্সিপাল জাহাঙ্গীর আলী ব্যাংকের ফোন করে জানতে পারেন সাবেক ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মমতাজ উদ্দিন তিনি কলেজের অ্যাকাউন্ট থেকে ৩ লক্ষ টাকা উত্তোলন করেছেন। সাথে সাথে তিনি নিয়ামতপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে নিয়ামতপুর সরকারি কলেজের প্রিন্সিপাল জাহাঙ্গীর আলী বলেন, আমি দায়িত্বে গ্রহণের পর সাবেক ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মমতাজ উদ্দিন তিনি কলেজে আসেন না। শোকজ করার পরে তার বেতন আপাতত বন্ধ হয়েছে। নিয়ামতপুর কলেজ শাখার কলেজের একটা অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টটা উনি আমাকে এই অ্যাকাউন্ট আছে খোলা বা চেক আমার কোনোটাই উনি জানান, অর্থাৎ উনি এটা হাইড করে রাখছেন। উনি তো 3/11/26 সাল থেকে 24 সাল থেকে উনি কলেজে সশরীরে অনুপস্থিত আছেন। নিয়ম অনুযায়ী দায়িত্ব আমি আসার পর দায়িত্ব বুঝিয়ে দেওয়ার কথা, ওনাকে আমি মৌখিকভাবে বলেছি, তারপর উনি আমাকে দায়িত্ব বুঝিয়ে দেননি। পরে আমি তাকে লিখিত আকারে নোটিশ করেছি, তারপর উনি আমাকে দেননি। পরবর্তীতে যাই হোক অফিসের মাধ্যমে আমাকে কিছু ব্যাংক অ্যাকাউন্টের চেক দেয়। সেই চেকগুলোতে আমি ওনার রিসিভ করে নিই এবং উনি যে আমাকে দিলেন এটা বুঝিয়ে দিলেন, এটা আমি রিসিভ করে নিয়েছি। সেখানে এই অ্যাকাউন্ট সম্বন্ধে মানে কোনো তথ্য নাই, কোনো চেকও নাই, কোনো তথ্য নাই, যার ফলে আমি অন্যান্য অ্যাকাউন্ট যেগুলো আমাকে দিয়েছে সেগুলো আমি ডিডিওশিপে আমি চেঞ্জ করেছি। বাট এটা যেহেতু আমাকে জানায়নি, সেটা আমি জানি না জানার কারণে এটা ডিডিওশিপ ওনার থেকে গেছিলো আর কি। উনি সেখান থেকে 3 লক্ষ টাকা উত্তোলন করেছেন। আমি এটা জানতে পেরে আমার মেসেজ আসলো আমার কাছে। মেসেজ আসার পরে আমি তখন থানায় অভিযোগ করলাম। অভিযোগ করার পর আমি ব্যাংক কর্তৃপক্ষকে আমি বললাম যে আপনারা 3 লক্ষ টাকার চেক, যেহেতু কলেজের চেক, আর আপনি ভালো করে জানেন যে আমি প্রিন্সিপালের দায়িত্বভার গ্রহণ করেছি এবং আপনি তারপর আপনি 3 লক্ষ টাকা দিলেন, তা আপনি তো আমাকে একবার মোবাইল করলেন না। তো ওনারা আমাকে বললেন যে এটা যেহেতু ওনার নামই ডিডিওশিপ ছিল, ওনার সিগনেচারে টাকা উঠেছে, উনি নিজে এসেছিলেন এবং উনি এনআইডি কার্ড দিয়ে টাকা তুলেছেন, যেহেতু স্যার ওনার নামে আসে, তো আমরা এটা আপনাকে প্রয়োজন মনে করিনি, যেহেতু নিজেই টাকা উত্তোলন করেছেন। তো এই অ্যাকাউন্টটা পুরোটাই উনি হাইড করে গেছেন আমাকে, কিন্তু আমি হয়তো জানতে পারতাম না। কিন্তু মেসেজটা আবার মানে আমার একটা অফিসিয়াল সিম, সেই সিমটা উনি আমাকে দিয়েছেন এবং এই সিমে কিন্তু, যেহেতু এটা অফিসিয়াল সিম, এই সিমে কিন্তু ওই অ্যাকাউন্টটার করা আছে, যার কারণে ওই মেসেজটা আমি পেয়েছি। মেসেজটা পাওয়ার কারণে আমি বুঝতে পারছি যে হ্যাঁ, টাকা উনি করেছেন। অবস্থা যে তার বেতন বন্ধ করে রাখছি আমি, আর তাকে শোকজ করেছি আর কি। আমার তো ওই শোকজ করা আর বেতন বন্ধ করার সাথে আর আমার এখতিয়ার নেই, যেটা আমার সেটা আমি করে রাখছি। এখন কিন্তু বেতন বন্ধ হয়েছে আর কি, বেতন আর কি। তাদেরকে আমি অবহিত করার জন্য অলরেডি শুরু করেছি আর কি, কাগজপত্র রেডি করছি। তবে ঘটনাটির বিষয়ে সাবেক ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মমতাজ উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, রাজনৈতিক সমস্যার কারণে আমি আমার নিরাপত্তার সমস্যার জন্য কলেজে যেতে পারছি না। ইতিমধ্যেই বর্তমানে রিমি প্রিন্সিপালের দায়িত্বে আছেন। আমি বিষয়টি তাকে অবহিত করেছি। কলেজের অনেক কাগজপত্রই আমার কাছে ছিল।
ঠিক তেমনই একটি চেক বইয়ের পাতা কোনোভাবে আমার কাছে ছিল। আমি ভুলবশত আমার নিজের অ্যাকাউন্টের চেকের পাতা মনে করে টাকাটি উত্তোলন করেছিলাম। পরে আমি যখন জানতে পারি টাকাটি কলেজের অ্যাকাউন্টের, সাথে সাথে আমি টাকাটি আবার কলেজের অ্যাকাউন্টে রিটার্ন করে দিয়েছি। এ বিষয়ে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে, তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে। আমার জরুরি টাকা দরকার হওয়ার কারণে আমার চেকের পাতার ভিতর আগের একটা চেকের পাতা ছিল, মানে কোর্টে চলে গেছে, যাই সঙ্গে সঙ্গে উত্তোলন করছি। করার পর আমি উত্তোলন করছি 2টার পরে, সে দেখে আমার চেক তো ভুল হয়ে গেছে। আমি আবার সঙ্গে সঙ্গে ব্রাঞ্চে যাই, ওই ব্রাঞ্চে পাইনি। আমি মেডিকেলের ব্রাঞ্চে যাই, খোলা আছে, ওখানে যাই, তাৎক্ষণিকভাবে আমার চেক দিয়ে ওই টাকাটা সমন্বয় করে দিচ্ছি সেই দিনই। আমি ওটা হোয়াটসঅ্যাপে দিবনি আপনার, না এটা হলো সম্পূর্ণ ভুল ধারণা। ঘটনা হলো এই অ্যাকাউন্টটা হলো নতুন হয়েছিল। এটা যখন আমি 2024 সালের পরে আমি যখন বাইরে চলে আসি, তখন এই অ্যাকাউন্টটা কলেজের নামে করছিল, জিল্লু সাহেব ছিল আর ওবায়দুল সাহেব পরবর্তীতে ছিল। একটা টাকা এই অ্যাকাউন্টে লেনদেন হতো, তো ওই অ্যাকাউন্টে কয়েকটা টাকা থেকে গেছিল, ওইটা ওই অবস্থায় আছে। আমি ওনাকে যত হিসাব, একটা হিসাবও আমি সরকারি টাকা আমার রাখি খাইতে পারবো। আমি ওনাকে যখন হিসাব দিয়ে প্রায় 80 লাখ টাকা দিয়ে দিচ্ছি, আমি টাকা তোলা বা খাওয়ার হিসাব যদি থাকতো তাহলে তো আগেই তুলে খাইতে পারতাম। আমি আমার কাছে যখন দায়িত্ব ছিল, আমি কেন খাবো ভাই বলেন তো? এটা একটা ভুল বশত মিস্টেক হয়ে গেছে। ওনাকে আমি ঋণ দিয়েছিলাম সেই দিন বিকালে, উনি মোবাইল রিসিভ করেননি।